আজকেও এশার নামাজে পড়তে আসছেন, বাস এটাই নিয়ত করে ফেলছেন যে আমি মসজিদে এশা পড়তে যাইতেছি, এটাই নিয়ত। আলাদা মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন নাই। নিয়ত আলাদা মুখ দিয়ে বলতে হবে না। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। আল্লাহ বিশুদ্ধ নিয়তের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য কারো মনে আছে? আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা যথাযথভাবে আদায় করলাম কিনা এই বিষয়ে গুরুত্ব দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন। মসজিদে আসার পর ওয়া দাখালা রাজুলুন, আরেক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর ওই ব্যক্তি নামাজ পড়লেন। নবীজি তার নামাজটা দেখতেছে। আল্লাহ নবী মসজিদে আসছে, এক ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়তেছে, নবীজি তার নামাজ দেখলেন। নামাজের সালাম ফিরানোর পর ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সালাম দিলেন। ফারাদ্দা আলাইহি, আল্লাহ নবী সালামের জবাব নিলেন। সালামের জবাব দেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি পুনরায় নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। তিনি আবার গেলেন, ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, তিনি পুনরায় নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার নবীজির কাছে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? 2 বার। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, আবার নামাজ পড়লেন আগের মতোই। নামাজ পড়ার পর আবার আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, সালাম দেওয়ার পর আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তাকে বললেন, মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, একটু মন দেন এই জায়গাটা, এই জায়গাটাতে মূল আলোচনা। ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তুমি তাকবীর বলবা, তাকবীর বলে হাত বাঁধবা, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বা, ফাতিহা পড়বা, এরপর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করবা। তো আপনি সূরা ফাতিহা পড়ার পর যেটা পারেন এটা পড়বেন। পড়ার পর সুম্মা রকা, এরপর তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। আমরা অনেকে রুকু করি, দেখেন যাই আর উঠি। নবীজি বলেছেন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। রুকুতে কমপক্ষে ধীরস্থির ভাবে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। পাশে দাঁড়াইলে দেখবেন অনেক মুসল্লির আওয়াজ পাওয়া যায়, মানে কি সুসু কি বললেন এটা? আপনি যে এইভাবে বললেন মানে সুবহানার একবার যে পড়ার পর আরেকবার শুরু করছেন, এটা আমরা বুঝতেছি আপনার আওয়াজে। এর মানে আপনি বুলেটের গতিতে একবার সুবহানা রাব্বিয়াল আযীমটা পড়ছেন, এই যে মানে 3 বার শেষ, 3 সু মানে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম শেষ হলো না। এটা নবীজি বলেন, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা, সুম্মা রফা, এরপর মাথা উঠাবা। মাথা উঠানোর সময় আবার কি করে, একদল ঝুঁকা থাকে, মাথা পুরাপুরি উঠায় না। বুঝা ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি সিজদায় যান না কেন? নবীজি বলেন, হাত্তা তা'তাদিলা কাইমা, তুমি সোজা হয়ে দাঁড়াবা। ইমাম সাহেব পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ
অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সময় পাওয়া গেলে এই দোয়াটা পড়ে নেওয়া। এটা যদি পড়েন, ফেরেশতারা প্রতিযোগিতা করবে কে কার আগে আপনার এই আমল নামা উপরে নিয়ে যাবে। এই আমল উপরে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা চলবে যদি ওটা পড়তে পারেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর সুম্মাসজুদ, তুমি সেজদা করবা। সেজদার মধ্যে হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সেজদা করবা। সেজদায় 3 বার পড়া সুবহানা রাব্বিয়াল আলা, কমপক্ষে ধীরস্থির ভাবে, বিশুদ্ধ ভাবে। সুম্মারফা, 2 সেজদার মাঝখানে মাথা উঠায়া, অনেকে বাঁকা হয়ে থাকে, এমন পরিমাণ বাঁকা হয় ক্ষেত্র বিশেষ তার 2 সেজদা মিলে 1 সেজদা হয়ে যায়। দাঁড়াইতে পারেন, ওয়ারহামনি, 2টা মিলান, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি পড়েন। এতটুকু পারা যাবে? আরেকটু বড় আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনি বাবা এতটুকু দরকার নাই, আপনি শুধু প্রথম 2টাই ঠিক রাখেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এটা পড়ার পর এরপর দ্বিতীয় সেজদায় যাবেন, ধীরস্থির ভাবে সেজদা করবেন। নবীজি সাহাবীকে বললেন, এই হলো তোমার 1 রাকাত। সুবহানাল্লাহ। এইভাবে তুমি বাকি রাকাতগুলা পড়লে এটা হবে তোমার সালাত, এটা হবে তোমার নামাজ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে যাবে, এটা আল্লাহ কবুল করবেন। কথাগুলা কি মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে রুকু সেজদা সুন্দরভাবে করা, ধীরস্থির ভাবে করা। আল্লাহ তৌফিক দান করেন।